ফলো ফলো করলে আমাদের ফলো ব্যাক দিবে, ঠিক আছে? এইভাবে আমরা বাড়াইতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন ওই যে বিভিন্ন যে হ্যাশট্যাগুলো আছে ওগুলোর মাধ্যমে ওগুলাতে যাওয়ার মাধ্যমে আমরা হচ্ছে কি আপনার হচ্ছে রিয়েক্ট দেই। রিয়েক্ট দেওয়ার পরে আপনার দেখা গেছে যে আমাদের ওইখান থেকে একটা রিটার্ন ব্যাক আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? আরেকটা কাজ দেখছিলাম আমরা হচ্ছে ইনস্টাগ্রামে ডেইলি হচ্ছে 5 থেকে 10টা পোস্ট দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে যে নিয়মিত কন্ট্রিবিউট করার মাধ্যমে হচ্ছে কি ইনস্টাগ্রাম আমাদেরকে আস্তে আস্তে একটা র্যাঙ্কিং আইনা দিবে বা র্যাঙ্কিং দিবে। এভাবে হচ্ছে আমরা আপনার কি বলে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে পারি, ঠিক আছে? তো আজকে আমরা খুব বেশি কিছু দেখবো না, খুবই সিম্পল একটা জিনিস দেখবো। সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামের আপনার মার্কেটিংয়ের ফাইবারের যেই গিগটা পাওয়া যায়। আচ্ছা, ভালো কথা, আপনারা কি ফাইবারে কেউ গিগ খুলছেন এই বিষয়ের উপরে, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের? না ভাইয়া, এখনো খুলি নাই। ওই যে একবার যে দেখাইছিলেন ক্লাসে অ্যাকাউন্ট খোলার পর গিগ খোলা, ওই গিগটা খুলছি আর কি। আপনারা সবাই হচ্ছে আপনারা নোট ডাউন করেন, কালকে হচ্ছে এগুলো আমাকে দেখাবেন। এগুলো হচ্ছে আমি পর্যবেক্ষণ করব যে কে কী করতেছেন। সেটা হচ্ছে আজকে একটা কাজ প্রথমে দিলাম, সেটা হচ্ছে ফাইবারে গিগ খুলবেন। সবাই গিগ দেখতে চাই। আজকে ক্লাসে যারা যারা আছেন সবার ফাইবারে একটা গিগ থাকবে, সেটা হচ্ছে যে আপনার নিয়ে কি বলে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যা দেখাইছি ওইটা নিয়ে, আর আজকে যা দেখাবো ওইটা নিয়ে, ঠিক আছে? এটা একটা খুলবেন, আর হচ্ছে আরেকটা গিগ খুলবেন হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এই দুইটা গিগ খুলবেন, এই দুইটা গিগ কালকে সবাই আমাকে দেখাবেন, ঠিক আছে? আর সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো থাকতেই হবে মাস্ট, এটা তো কোনো মিস নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে পারলে না অবশ্যই মিনিমাম 2-3টা পোস্ট দিবেন, ঠিক আছে? এই কাজগুলো সব আপনারা যেহেতু এতদিন করেননি, এখন হচ্ছে সব কাজ একবারে দিয়ে দিতেছি আপনাদেরকে। হচ্ছে 2 থেকে 3টা পোস্ট মিনিমাম হচ্ছে ইনস্টাগ্রামে করবেন, ঠিক আছে? তারপরে ফলোয়ার, এগুলো কিন্তু খুব সময় লাগবে এরকম কিছু না। আপনারা যদি কাজগুলো করেন সর্বোচ্চ হয়তো 3 ঘন্টা লাগতে পারে আর কি, ভালোভাবে যদি করেন 3 থেকে সর্বোচ্চ 4 ঘন্টা, এর বেশি লাগবে না, ঠিক আছে? সারাদিনে 3-4 ঘন্টা বের করে হচ্ছে কাজগুলো করে নেবেন, ঠিক আছে? আর হচ্ছে যেহেতু কালকে অনেক বেশি কাজ দিতেছি, আজকে খুব বেশি কাজ দেখাবো না। আমি ক্লাস করি। আচ্ছা, তো যাই হোক, যা বলতেছিলাম, ওই যেহেতু কালকে অনেক কাজ দিব, এই কারণে আজকে মনে করেন যে আমরা একটা আর কি অল্প কিছু জিনিস দেখে হচ্ছে আমরা আজকে কাজ দিয়ে দেবো বাড়ি। তো আমরা প্রথমে করি কি, আমার স্ক্রিনটা শেয়ার দিই। আমার স্ক্রিনটা কি দেখা যাইতেছে? কেউ একজন বলেন। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, দেখান। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে আবার একটু ফাইবারে যাই। আমরা যে কোনো কাজ করার আগে অবশ্যই আমাদের জানা দরকার যে ফাইবারে আসলে এই কাজটার চাহিদা কেমন বা কেমন। আমরা আগেও দেখছিলাম। আপনি কি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাইছেন? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাইছে, এমনকি এটার ভিডিও ইউটিউবেও দেওয়া আছে যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে গিগ খুলতে হয়, ঠিক আছে? দেওয়া আছে, ঠিক আছে? আমরা যদি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি সার্চ করি, আরে কি আসলো, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দেই, ফাইবার যদি আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিই,
আচ্ছা, এই দেখেন আমরা আগেও দেখছি, আজকে আবার একটু ঝালাইয়ের জন্য দেখতেছি। সেটা হচ্ছে কি অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথের কাজ করবে উনি। তো আমরা যদি ওনার প্রোফাইলে যাই দেখি উনি কী করে। তারপর হচ্ছে কি উনি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, গেট ডেইলি ফলোয়ার্স, গেট ডেইলি লাইকস, ডেইলি গ্রোথ। এটা যদি আমরা ওপেন করি, ঠিক আছে, দুইটা আমরা ওপেন করলাম, দেখলাম যে আমাদের কী কী কাজ আছে। দেখেন উনি কী সার্ভিস দেবে। উনি হচ্ছে 14 দিনে হচ্ছে কাজগুলো করবে। কি কাজ করবে? রিয়েল ফলোয়ার্স, সে রিয়েল ফলোয়ার্স দিবে। তারপর গ্রো এঙ্গেজমেন্ট বাড়াবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি টার্গেটেড লোকেশন অ্যান্ড কান্ট্রি অলসো হ্যাক টেস্ট রিসার্চ। সে কী করবে? টার্গেটেড লোকেশন বা কান্ট্রি, দেখা গেছে আপনি যদি ইউএসএ বলেন সে ইউএসএ বেস্ট কাজ করবে, আপনি যদি বলেন ইউকে বেস্ট কাজ করতে সে ইউকে বেস্ট কাজ করবে। এভাবে লোকেশন ওয়াইজ সে কী করবে? কাজ করে দিবে, বা কান্ট্রি ওয়াইজ কাজ করে দিবে। তারপরে আর কি করবে? এখানে খুব ভালোভাবে জিনিসগুলো দেওয়া নাই, আর একটু এটাতে দেখি আমরা কি আছে। আচ্ছা, আচ্ছা আমরা আরেকটু ডিটেলস খুঁজি। আপনারা হচ্ছে গিগ বানাইতে গেলে এরকম বিভিন্ন মানুষের গিগগুলো একটু খুঁজবেন, দেখবেন যে তারা কি কি দিছে। ওইখান থেকে যেটা আপনার ভালো লাগবে আপনি হচ্ছে ওইটাকে নিয়ে হচ্ছে ওইটা থেকে একটু নিয়ে ধরেন 4-5 জনের গিগ নিয়ে আপনি একটা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনার নিজের মতো একটা গিগ বানাবেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখেন আমরা এটা দেখি। এটাতে উনি কি বলছে যে হোয়াট উইল ইউ গেট, মানে বায়ার কি পাবে তার থেকে কাজ নিলে সে কি পাবে? সে পাবে নিউ টার্গেটেড অডিয়েন্স ডেইলি, মানে হচ্ছে প্রত্যেক দিন নতুন ফলোয়ার পাবে। অডিয়েন্স মানে ফলোয়ার বুঝাইতেছে এখানে, ফলোয়ার্স। এবং ফলোয়ার্সগুলো কিভাবে পাবে? টার্গেট মানে আপনার যে নিশ, ওই নিশ অনুযায়ী অডিয়েন্স কালেক্ট করে দিবে। তারপর হচ্ছে মোর প্রোফাইল অ্যান্ড ওয়েবসাইট ক্লিকস, মানে মোর প্রোফাইল মানে আপনার প্রোফাইলে অনেক বেশি মানুষ কি করবে? ক্লিক করবে। এবং আপনার যদি প্রোফাইলের মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে ওই ওয়েবসাইটে ক্লিক করবে, এরকম কাজ উনি করে দিবে। তারপর হচ্ছে কি মোর লাইকস অ্যান্ড হায়ার এঙ্গেজমেন্ট রেট। মোর লাইকস মানে কি আপনার যে পোস্টগুলো আছে, আপনার যে ভিডিও পোস্ট বা হচ্ছে ফটো পোস্টগুলো আছে ওইগুলোতে কি আরও লাইক আইনা দেবে, এবং কি হায়ার এঙ্গেজমেন্ট রেট করে দেবে। হায়ার এঙ্গেজমেন্ট রেট বলতে এঙ্গেজমেন্ট মানে কি বেশি মানুষের কাছে আপনার পোস্টারে পৌঁছায় দিবে। দেখেন আপনার পোস্টটা কিন্তু যাবে অনেক মানুষের সামনে, দেখা গেছে 100 মানুষের সামনে যাবে, কিন্তু আপনার লাইক করবে 10 জন। তো এই যে 100 জন মানুষের কাছে আপনার পোস্টটাকে পৌঁছায় দিল, এটাকে বলা হইতেছে এঙ্গেজমেন্ট রেট। আর আপনার এই যে লাইক যে আসতেছে, লাইকটা তো বুঝেনি, ঠিক আছে। তারপর ইনক্রিজ অফ সেলস পটেনশিয়ালি, মানে আপনি যদি কোনো পণ্য সেল করেন, ঠিক আছে, সেটার বেচা বিক্রি বাড়ায় দিবে। তারপর ব্র্যান্ড রেকগনাইজেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, আপনার ব্র্যান্ডটাকে পরিচিত করার জন্য এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে আর কি পরিচিত করবে, বা হচ্ছে ভালো ধারণা দিবে, ঠিক আছে। এই কাজগুলো সে করবে। এখন এই কাজগুলো কিন্তু মোটামুটি আমরা পারি, আমরা হচ্ছে কিভাবে নতুন অডিয়েন্স আনতে হয় এটা জানি, ঠিক আছে। মোর প্রোফাইল অ্যান্ড ওয়েবসাইট ক্লিকসটা কীভাবে আনতে হবে এটা আমরা কিছুটা দেখছি, আজকে আরেকটু জিনিস দেখবো। তারপর মোর লাইকস অ্যান্ড হায়ার এঙ্গেজমেন্ট রেট কীভাবে আনতে হয় আমরা পারি, আবার আরেকটু দেখবো। তারপর ইনক্রিজ অফ সেলস, ঠিক আছে, এই কাজগুলো করলেই আপনার হচ্ছে ইনক্রিজ অফ সেলস অটোমেটিকলি বেড়ে যাবে। তারপর এই কাজগুলো করলেও আপনার হচ্ছে এই যে ব্র্যান্ড রেকগনাইজেশন অ্যান্ড অ্যাওয়ারনেস এটাও বেড়ে যাবে। আর দেখি আর কে কী দিছে, দেখি আচ্ছা, এই যে রিয়েল অর্গানিক গ্রোথ, মানে আমরা যে কাজটা করব এটা কি অর্গানিক প্রাকৃতিকভাবে করব, আমরা কোনো টাকা পয়সা দিয়ে কাজটা করব না। তারপর 100% ম্যানুয়াল ওয়ার্ক,
ম্যানুয়াল ওয়ার্ক মানে কি, যে নিজের হাতে কাজ করবেন, এটাকে বলা হয় ম্যানুয়াল ওয়ার্ক। আপনি কোনো টুলস বা কোনো এক্সটেনশন কোনো কিছু ব্যবহার করবেন না, আপনি নিজের হাতে কাজগুলো করবেন। তারপর হচ্ছে সেভ টাইম বাই আউটসোর্সিং রিপিটিটিভ টাস্ক। রেপিটিটিভ মানে হচ্ছে কি একই কাজ বারবার করা, এরকম কোনো কাজকে বোঝায়। তো আপনি কি করবেন, টাইম সেভ করবেন বাই আউটসোর্সিং করে বারবার কাজ করা লাগে এরকম কাজ, মানে হচ্ছে বাইরের যেন বারবার কাজ করতে না হয় সেই কাজটা আপনি করে দেবেন, এটা লেখছে। তারপর অনেস্ট অ্যান্ড প্রফেশনাল সার্ভিস, মানে সত্য আর কি, সে কী করবে, সৎ সার্ভিস দেবে এবং কি প্রফেশনাল সার্ভিস দেবে, এই কথাটা বলছে। তো এরকম বিভিন্ন ঘুরে ঘুরে কি আপনারা একটা গিগের আইডিয়া নিলেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাই। আমরা যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, আমরা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলাম। স্যার ভিডিওটা ফুল স্ক্রিন করা যায় না? ভিডিও তো ফুল স্ক্রিনই আছে। আপনারা কি না, আমরা যারা জয়েন আছি হ্যাঁ তাদেরকে বাদ দিয়ে একদম তাকে দেখা যাবে না, মানে পুরোটা, তাইলে লেখাগুলো বড় দেখা যাবে, বুঝতে সুবিধা হবে। এটা তো মনে হয় হবে নাকি হবে না, এবার কি একটু সেটা বড়, হলেই ভালো। এটা কি বড় হয়েছে একটু স্ক্রিনটা দেখেন তো। না স্যার, না। এটা তাহলে আপনাদের মোবাইলে আমি স্ক্রিন বড় করছি এখানে, ঠিক আছে। তো আপনাদের মোবাইল থেকে দেখা মোবাইলে যাচ্ছে করছি না, ল্যাপটপে করতেছি স্যার। যেটাই যেদিকে করেন আর কি, আমি স্ক্রিনটা একটু বড় করছি, এর চেয়ে বেশি আর বড় করা যাইতেছে না বা করা যাবে না মনে হয়, ঠিক আছে। আপনার হচ্ছে না, এছাড়া তো আর অপশন নাই। আমি যদি- তাহলে কি স্যার জুম আর মিট কি আলাদা? হ্যাঁ, জুম আর মিট তো আলাদাই। ওইটা বুঝতে পারছি, দুইটা তো আলাদা, কিন্তু আমরা যে জুমে ক্লাস করি অনলাইনে, ওইটা তো পুরোটা স্ক্রিনে আসে, সবকিছু একদম স্পষ্ট বোঝা যায়। এটা হচ্ছে আমরা জুম, যারা join, এটা এগুলা হচ্ছে দেখা জুম, যায় না। এই কারণে দেখতে পারেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার মিট। আর এইখানে জুম হচ্ছে, জুম করতে গেলে অনেকের মোবাইলের সফটওয়্যার ইনস্টল করতে হবে, যা অনেকে পারবে না বা হচ্ছে সমস্যা হবে, এই কারণে আমরা জুমে যাইনি, ঠিক আছে। আমরা এই কারণে মিটেই আছি। যাই হোক, হ্যাঁ আচ্ছা, আমার কিছু জিনিস চাইছে, মানে এটা হচ্ছে আচ্ছা, এখন আমরা হচ্ছে কি, আমরা ইয়াতে গেছি, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেছি। এখন আমরা দেখছিলাম যে আমরা হ্যাশট্যাগ সার্চ করে ওইখান থেকে হচ্ছে কি, এই যে যেমন হচ্ছে সরি হ্যাশট্যাগে মনে করেন যে আমরা কি নিয়ে কাজ করতেছি, ধরেন যে আমরা কি নিয়ে কাজ করা যায় আমাদের, আপনার ধরেন ফুড নিয়ে আমরা কাজ করব, ধরেন যে ফুড, ঠিক আছে। এই যে হ্যাশট্যাগ ফুডে গেলাম, তো আমরা যদি ফুড নিয়ে কাজ করতাম, আমরা করতাম কি, আপনার ফুড হ্যাশট্যাগ সার্চ করতাম, সার্চ করার পরে ওইখানে যে পোস্টগুলো আসতো আমাদের, আমরা করতাম কি ওই পোস্টগুলোতে আপনার করতাম যে আপনার হচ্ছে লাইক আপনার কি বলে লাভ রেট দিতাম, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে কি আমরা চলে আসতাম। এখন আমরা এটার আরেকটু ডিটেলস কাজ দেখব। ধরেন যে ফুড না নিয়ে আমরা অন্য কিছু নিয়ে করতে পারি, আমরা ধরেন ইউটিউব নিয়ে করি, ইউটিউব, ঠিক আছে। ইউটিউব নিয়ে দেখি আমরা, ইউটিউব, ঠিক আছে। ইউটিউবে যে হ্যাশট্যাগ, আমরা সব কিছুই হ্যাশট্যাগের মধ্যে খুঁজবো। এই যে ইউটিউব নিয়ে যত পোস্ট আছে সব আমাদের এখানে দেখাইতেছে। তো আমরা যদি এই নিশ নিয়ে কাজ করি ইউটিউব নিয়ে, তাহলে আমরা কি এই ট্যাগটারে ফলো করে দেব, তাহলে ইউটিউব রিলেটেড সকল পোস্টগুলো আমাদের সামনে আসবে। তো এখন আমরা ইউটিউবে গেলাম, এখন হচ্ছে
আমরা ফলোয়ার বাড়ানোর আরেকটা টেকনিক দেখব আর কি। দেখা গেছে যে মোটামুটি ইনস্টাগ্রামে তার একটা ভালো ফলোয়ার আছে, এরকম একজন ইনফ্লুয়েন্সার, ছোটোখাটো ইনফ্লুয়েন্সার এর থেকে আমরা ফলো ব্যাক আনার চেষ্টা করব। এটা আনলে আমাদের কি হবে, ওই ইনফ্লুয়েন্সার এর যেহেতু অলরেডি অনেকগুলো ফলোয়ার থাকে, তো সে যদি আমাদের পোস্টে কমেন্ট করে বা লাইক করে, তাহলে হইতেছে কি তার যে ফলোয়াররা আছে তাদের কাছে আমাদের পোস্টটা চলে যায়। আর এছাড়াও হচ্ছে যে যারা ইনফ্লুয়েন্সার থাকে, যারা হচ্ছে নিয়মিত ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে, আপনি যদি তাদেরকে ফলো ব্যাক করাইতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার পোস্টের মধ্যে লাইক বা রিয়েক্ট আসার সম্ভাবনা কি অনেক বেশি থাকে। এই কারণে আমরা হচ্ছে কি আজকে ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করব, যেন তাদের থেকে আমরা ফলো ব্যাক পাইতে পারি। তো এটার জন্য আমরা কি করব, এখানে অনেক পোস্ট আছে আমাদের, তো আমরা দেখব। ধরেন যে এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই লোকের হচ্ছে প্রোফাইলে যাব আমরা, ঠিক আছে। প্রোফাইলে যা চেক করব যে আমি যেই নিশের লোক খুঁজতেছি বা আমি যেই নিশ নিয়ে কাজ করি, উনি কি ওই নিশ নিয়ে কাজ করে কিনা। আমাদের নিশ ছিল ইউটিউব, দেখেন ওনার ইউটিউব চ্যানেল আছে, এই যে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছে, তার মানে কি উনি আমার নিশ রিলেটেড লোক। মানে ওনার সাথে কাজ করলে আমি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করব, উনিও যেহেতু ইউটিউব নিয়ে কাজ করে, দুইজনের ইন্টারেস্ট একই সাথে মিলে গেছে। তো দেখা গেছে আপনি যদি ওনাকে ফলো করেন আর আপনার প্রোফাইলে যদি বেশ ভালো কিছু পোস্ট দেওয়া থাকে ইউটিউব রিলেটেড, বা আপনার যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, বা ইউটিউব নিয়ে আপনি প্রমোশন করেন, তাহলে উনি কি করবে, যেহেতু উনি ইউটিউব নিয়ে অলরেডি ইন্টারেস্টেড, উনি কি করবে, সম্ভাবনা বাইরে যাবে যে উনি আপনাকে ফলো ব্যাক করবে এবং আপনার পোস্টগুলোকে সে পছন্দ করবে, লাভ রেট দিবে বা আপনার পোস্টে কমেন্ট করবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি আপনাদের এঙ্গেজমেন্ট, ওই যে আমরা বলছিলাম না এঙ্গেজমেন্ট, সে রেটটা বাইরে যায়। দেখেন ওনার কত হাজার ফলোয়ার আছে, 3374 ফলোয়ার আছে। এখন সে যদি কোনো কারণে আপনার কোনো একটা পোস্টে লাইক দেয়, ঠিক আছে, তাহলে দেখা গেছে ওনার ফলোয়ারদের সামনে আপনার পোস্টটা চলে যাবে। আর যদি উনি কোনো কারণে আপনার কোনো পোস্টের মধ্যে একটা কমেন্ট করে দেয়, তাহলে দেখা গেছে অনেক ফলোয়ারের কাছে এটা হাইলাইট হবে যে এই লোক হচ্ছে আপনার একটা পোস্টের মধ্যে কমেন্ট করছে আর কি, তখন অনেক মানুষের কাছে ছড়ায় যাবে, ঠিক আছে। এই কারণে আমরা চেষ্টা করব যে এরকম যারা ছোটোখাটো ইনফ্লুয়েন্সার আছে, যাদের হচ্ছে 1000 ফলোয়ার, 2000 ফলোয়ার, 3000 ফলোয়ার, বা আর কি ছোটো ইনফ্লুয়েন্সার, তাদের ফলোটা আমরা যদি নিতে পারি, ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি লাভ হবে। আপনি ধরেন যে এইখানে যদি ক্লিক করেন, দেখেন এইদিকে অনেক ফলো, এই যে 518 লাইক আছে, দেখেন এইখানে যে আপনি ফলোয়ার আনতেছেন, আমাদের জিনিসটা আসতেছে না কেন, ক্লিক করি, এই যে এখানে যে ফলোয়াররা আছে দেখেন, এনাদের ফলোয়ার কত, 34 জন, এর ফলোয়ার কতজন, 65 জন, এর ফলোয়ার হচ্ছে আপনার 198 জন। তো এদেরকে ফলো দিয়ে ফলো ব্যাক আনার চাইতে আমি যদি এই ইনফ্লুয়েন্সারটাকে আমরা যদি ফলো ব্যাক আনতে পারি, তাহলে আমাদের জন্য বেশি লাভ হবে। এখন ইনফ্লুয়েন্সাররা সহজে আপনাকে ফলো ব্যাক করবে না, তার জন্য আপনার কিছু ট্রিক্স খাটাইতে হবে। সেই ট্রিক্সটা কি, আপনি দেখলেন যে ওনার ফলোয়ার মোটামুটি আছে 500 বা 1000 হইলে, মিনিমাম 1000 হইলে আমরা তার ইয়াতে যাব। সে যদি আমাদের সাথে নিশ মিলে এবং তার যদি মিনিমাম 1000 ফলোয়ার থাকে, তাহলে আমরা হচ্ছে তার প্রোফাইলে যাব। আমরা তার প্রোফাইলে গেলাম, এই যে প্রোফাইলে গেলাম আমরা, ঠিক আছে, প্রোফাইলে আমরা তো প্রোফাইলেই আছি ওনার, ঠিক আছে। আপনি কি করবেন, ওনার প্রোফাইলে যাবেন, তারপর ওনাকে একটা ফলো দিবেন, ঠিক আছে। ফলো দেওয়ার পরে ওনার 4-5টা পোস্ট আপনি ওপেন করবেন। আমি এখানে 6টা পোস্ট ওপেন করলাম। ওপেন করার পরে দেখবেন উনি ইনস্টাগ্রামে কেমন অ্যাক্টিভ, মানে হচ্ছে উনি কত ঘন ঘন পোস্ট দেয় বা লাস্ট কবে উনি পোস্ট দিছিল। আমি যদি ইনস্টাগ্রামে যাই, দেখেন উনি 4 ঘন্টা আগে পোস্ট দিছিল,
ঠিক আছে। এখন আপনি যদি এমন কারো প্রোফাইলে যান যে হচ্ছে 1 বছর আগে একটা পোস্ট দিছে, এরপরে আর কোনো পোস্ট দেয়নি, এরকম লোককে ফলো ব্যাক করে আপনার কোনো লাভ নেই, কারণ সে ইনস্টাগ্রামে অ্যাক্টিভই না। তাকে আপনি ফলো ব্যাক করলেও সে আপনাকে ফলো ব্যাক করবে না, কারণ সে তো অ্যাক্টিভই না। কিন্তু এই লোকটা অ্যাক্টিভ আছে, তো আমরা যদি এর নজর কাটতে পারি তাহলে সম্ভাবনা আছে সে আমাদেরকে ফলো ব্যাক করবে। এখন আমরা নজরটা কাটবো কিভাবে? এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে এই যে ওনার 5-6টা পোস্ট ওপেন করছি, করার পরে একটা লাভ রেক দিব, ঠিক আছে। লাভ রেক দেওয়ার পরে আমরা একটা কমেন্ট করে দিব যে নাইস, দেখি একটু ছবি, নাইস না দিয়ে হচ্ছে কিউট বেবি দিয়ে দিই, না কিউট বেবি, ঠিক আছে। দিয়ে হচ্ছে কি আমরা পোস্ট করলাম, দেখেন লাইকও করলাম, আবার হচ্ছে কি কমেন্টও করলাম, 2টা করলাম, আবার ওনারে ফলোও করছি, ঠিক আছে। তারপর আবার এই পোস্টে যাই আমরা, ঠিক আছে। এখানে আবার লাইক দিলাম, এখানে পোস্ট কমেন্ট করলাম যে আদরেবল বেবি, ঠিক আছে। দেখেন ওনার আরেকটা পোস্ট হচ্ছে 5 দিন আগে, তার মানে কি উনি অ্যাক্টিভ, ঠিক আছে। আবার হচ্ছে এই পোস্টে যাইতেছি, তারপরে হচ্ছে এখানেও একটা কি লাইক দিলাম, তারপরে এখানে লেখা দিলাম হচ্ছে কি কোয়ালিটি টাইম স্পেন্ডিং with parents, it is a good experience of life, ঠিক আছে। এরকম আমি কি 3টাতে পোস্ট করলাম। তো আপনারা হচ্ছে কি 5 থেকে 10টা একজনেরই মিনিমাম 5টা-6টা পোস্টে যদি আপনি এভাবে লাইক করেন আর কমেন্ট করেন, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যায়। ফেসবুকে যেমন আমাদের কাছে নোটিফিকেশন যায়, কেউ যদি আমাদের পোস্টে লাইক কমেন্ট করে আমাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যায়। তো আপনি যখন ওনার 5-6টা পোস্টে হচ্ছে লাইক কমেন্ট করলেন, ওনাকে ফলো করলেন, তখন কি করবে উনি, ওনার কাছে নোটিফিকেশন যাবে। যখন এতগুলা নোটিফিকেশন একজন মানুষ থেকে যাবে, তখন উনি কি করবে, আপনার প্রোফাইলটা ঘোরার প্রতি একটু ইন্টারেস্ট হবে। এটা কিন্তু আমাদের ফেসবুকেও হয়, কেউ যদি আমাদেরকে প্রোফাইলে লাইক দেয় বা হচ্ছে প্রোফাইলে কমেন্ট করে বা একসাথে অনেকগুলা রিয়েক্ট দেয়, তখন আমরা কি করি, তার প্রোফাইলটা একটু ঘুরি, যে দেখি আসলে এই লোকটাকে আমি কি চিনি কিনা, সে কেন আমার ইয়াতে এতগুলা লাইক দিল বা কমেন্ট দিল, এটা আমরা চেক করি। ঠিক একইভাবে যেহেতু সে অত বড় ইনফ্লুয়েন্সার না, ঠিক আছে, যখন দেখবে এরকম হচ্ছে অনেকগুলা লাইক কমেন্ট করছে, তখন সে কি করবে, তখন আপনার যে কমেন্টটা, এই যে কমেন্টটা এখান থেকে বা ওনার যে নোটিফিকেশন আসবে মোবাইলে, ওইখান থেকে সে করবে কি আপনার প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে চইলা, ঠিক আছে, আপনার প্রোফাইলে যদি আইসা দেখে যে উনি যেই নিশ নিয়ে বা উনি যেই টপিক নিয়ে কাজ করে, আপনিও সেম টপিক নিয়ে কাজ করেন এবং আপনার প্রোফাইলটা দেখতে একটু সুন্দর, ঠিক আছে, তখন সে কি করবে, আপনাকে ফলো করবে, ঠিক আছে। তো এরকমভাবে যদি আপনারা হচ্ছে কয়েকজন কি বলে ফলোয়ার বাড়াইতে পারেন, যারা ইনফ্লুয়েন্সার, এই টাইপের ফলোয়ারদেরকে যদি আপনারা আপনার প্রোফাইলে আনতে পারেন, তাহলে হবে কি আপনার এঙ্গেজমেন্ট রেশিও বা আপনার অ্যাকাউন্টের গ্রোথ যে রেশিও, এটা অনেক বেশি বেড়ে যাবে। আপনি হচ্ছে ওনাদেরকে এই যে এইখানে যারা ফলো আছে, ঠিক আছে, এদেরকে করার চাইতে ডিরেক্ট ইনফ্লুয়েন্সারকে যদি আপনার ফলোয়ার বানাইতে পারেন, সেটার আপনার লাভ হবে অনেক বেশি, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত জিনিসগুলা কি বুঝতে পারছেন যে আমরা কিভাবে হচ্ছে যে ফলোয়ার বাড়ানোর কাজটা দেখলাম, যে ইনফ্লুয়েন্সারদেরকে কিভাবে আমরা আমাদের ফলোয়ার বানাইতে পারি। জি ভাইয়া, বুঝতে পারছি। এই কাজটা কি করতে পারবেন সবাই? জি, করতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, আরেকটা কাজ আপনারা হচ্ছে এই যে আমি যে হচ্ছে 3-4টা পোস্টে কমেন্ট করলাম, এই লাভ রিয়েক্ট দিলাম, এটা হচ্ছে আপনারা একটু সময় নিয়ে করবেন। যেমন হচ্ছে 1 মিনিট, মনে করেন ওনাকে লাভ দিছেন, কমেন্ট করছেন,
কমেন্ট করার 1 মিনিট পার হওয়ার পরে আরেকটা পোস্টে যায় আপনি হচ্ছে লাইক অ্যান্ড কমেন্ট করেন। একসাথে ঘন ঘন অনেক বেশি করলে ইনস্টাগ্রাম আপনাকে ধরবে যে এ মনে হয় হচ্ছে যে কি বলে রোবট, ধরতে পারে। আর হচ্ছে আপনারা 1 ঘন্টার মধ্যে বা দিনে 2-3 জন, 2-3 জন না, 5 জনের বেশি হচ্ছে ইয়া করবেন না, কি বলে 5 জনের বেশি ফলোয়ারকে, Busy হয়ে যায় এখন। আচ্ছা আমি বলি 4-5 জনের বেশি, একদিনে 4-5 জনের বেশি ফলো ইনফ্লুয়েন্সারের সাথে এই কাজ করবেন না। সর্বোচ্চ 5 জন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যখন একটু পুরনো হয়ে যাবে, ধরেন যে 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে বা 6 মাস হয়েছে, তখন আপনি 10টা-15টা এই কাজ করতে পারেন। এখন এটা হচ্ছে আপনার নিজের ক্ষেত্রে, যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে আর আপনার যদি বায়ার আপনাকে দেয় অ্যাকাউন্ট, যে বায়ারের অ্যাকাউন্টটা দেখা গেছে পুরানো, তার অ্যাকাউন্টটা হয়তো 1 বছর আগের বা 6 মাস আগের, তখন আপনি 10-12টা করে করতে পারেন, সমস্যা নেই। আর এই কাজগুলোই হচ্ছে আপনারা এই যে ফাইবারে হচ্ছে আমরা যে দেখালাম যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এই কাজগুলোই কিন্তু করে। এই 2-3 দিন ধরে যে আমরা কাজগুলো দেখালাম, এই কাজগুলোই করে। তো আপনার বায়ার যদি আপনাকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য আপনাকে কাজ দেয়, আপনি কি করবেন, বায়ারের থেকে বলবেন যে তুমি তোমার ইউজার নেমটা দাও আর পাসওয়ার্ডটা দাও, আমি তোমার অ্যাকাউন্টে ঢুইকা কাজগুলো করে দেব, ঠিক আছে? তো দেখেন, আপনি যদি হচ্ছে ইনস্টাগ্রামে কিভাবে লগ ইন করতে হয় এটা তো আর আমাকে দেখাইতে হবে না। আমি যদি ফাইবারে যাই, ফাইবারে আবার যদি আমি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিই, এই যে দেখেন কি বলতেছে, হোয়াট ডু আই নিড টু স্টার্ট। আমার কাজ শুরু করতে হলে কি লাগবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড লাগবে। আর এটা যদি বায়ার যদি বলে যে আমারে হচ্ছে এই হ্যাশট্যাগ অনুযায়ী কাজ করে দাও, এই দেশ অনুযায়ী কাজ করে দাও, বা এই কম্পিটিটর অনুযায়ী কাজ করে দাও, তখন সে যা দিবে ওই অনুযায়ী কাজ করবেন। কিন্তু আপনি যদি ওনার অ্যাকাউন্ট ম্যানেজ করতে চান বা অ্যাকাউন্টের গ্রোথ বাড়াইতে চান, তাহলে ওনার কি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনার লাগবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এইভাবে এই বিভিন্নভাবে আমরা কি করতে পারি, আমাদের প্রোফাইলের গ্রোথটা বাড়াইতে পারি। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে কালকে 10টা করে হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে 2 থেকে 3টা পোস্ট দিবেন। তারপর হচ্ছে ফলোয়ার বাড়ানোর যে প্রসেসগুলা বা প্রক্রিয়াগুলা দেখানো হলো, সবগুলা আপনারা মিনিমাম একবার করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেওয়া হলো, আর এটা কালকে আমাকে কাজ করে জমা দিতে হবে বা দেখাইতে হবে। আপনারা যদি কেউ এই কাজটা কালকে না করেন বা ভালো কোনো যুক্তি দেখাইতে না পারেন যে এই কারণে আমি করিনি, আপনার যুক্তিটা যদি খুবই বাজে যুক্তি হয় যে আমি হচ্ছে ঘুমাইছি এই কারণে পারিনি, এই টাইপের যুক্তি হলে, ঠিক আছে, আমি কিন্তু নোটিশে রাখবো, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের ব্যাপারে খারাপ ফিডব্যাক দিতে বাধ্য হবো সাকিব ভাইয়ের কাছে, ঠিক আছে? সো আপনারা হচ্ছে সবাই কাজটা করবেন। আর আমি যদি খারাপ ফিডব্যাক দেই, সম্ভাবনা আছে আপনাদের ল্যাপটপের বা হচ্ছে টাকা পাওয়াতে যাই না, ল্যাপটপে কোনো সমস্যা হলে আমি কিছু যাই না, ঠিক আছে? ল্যাপটপের ইয়েতে আপনারা কাজটা ভালোভাবে করবেন, ঠিক আছে? করে কালকে আমাকে জমা দিবেন। বুঝতে পারছেন সবাই আমার কথা? ভয় দেখান না। হ্যাঁ, বুঝি নেই, আবার বলেন। বুঝতে পারছি স্যার, জমা দিব, চেষ্টা করব, এটাই হচ্ছে কথা। ভয় দেখানোর কি আছে? কাজ দিছি, আপনার কাজ করবেন না? না, বারে কেন বলতে বলবো? হ্যাঁ, বুঝি নেই। হ্যাঁ, এটাই কথা যে কাজ দিছি, কাজ করে দিব। এখন আপনাদের কি ক্লাস চলতেছে জানেন? মেন্টরশিপ মানে কি? মেন্টরশিপ মানে হচ্ছে আপনারা কাজ করবেন, আমি দেখব। কিন্তু এখনো ঠিক আছে স্যার, ঠিক আছে, আগে তো স্যার ওনারা অবহেলা করছে। ঠিক আছে, ওনারা অবহেলা করছে ওইটা তো আমি জানি না। আমি কি অবহেলা করছি? আমার থেকে অবহেলা দেখতেছেন? আমি তো আপনাদেরকে কি বলে, আমি তো আপনাদেরকে শিখাইতেছি, আগে কি হয়েছে না হয়েছে ওইটা দেখার বিষয় না। আমি যে দেখাইতেছি আপনারা এখনই তো কাজ করতেছেন না,
আপনাদেরকে টেক কেয়ার নিলেও যে আপনারা খুব বেশি কাজ করতেন এটাও তো প্রমাণ করতে পারতেছেন না আপনারা। আমি এখানে আপনাদের হচ্ছে এখন ক্লাস নেওয়ার কথা না, না স্যার, কিন্তু আমি তাও ক্লাস নিতেছি, ঠিক আছে? এখন না, আপনারা যদি স্যার। কাজ না করেন, ঠিক আছে, তাহলে তো এটা তো আপনাদেরই ব্যর্থতা, তাই না? তো আপনারা হচ্ছে কালকে কাজ জমা দিবেন আমাকে, ঠিক আছে? কেউ যেন আর কি, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া কাজগুলো কোথায় জমা নেবেন আপনার? গুগল ড্রাইভে আচ্ছা। আপলোড রাখবেন, গুগল ড্রাইভে, গুগল শিটে, ঠিক আছে? না গুগল না, আপনার কাছে জমা যে দিব। গুগল শিটে আপনারা সবাই জমা রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লাস যখন শুরু হবে, আমি হচ্ছে একজন একজন করে বলবো যে শেয়ার দিতে, ঠিক আছে? আমাকে গুগলে আগে শেয়ার দিবেন না, ক্লাস শুরু হওয়ার পরে আমি বলবো, তখন হচ্ছে আপনারা শেয়ার দিবেন, তখন হচ্ছে আমি আপনাদেরকে দেখবো যে কে কি করছেন, ঠিক আছে? জি আচ্ছা। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তাহলে কালকে কাজটা করে জমা দিবেন আপনারা সবাই, ঠিক আছে? তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে একজন একজন করে লিখবেন, আমি আছি, কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ভাইয়া এই যে ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটা কি শুধু ইনস্টাগ্রামে হয় নাকি আরো অন্যান্য সাইটেও হয়? যে ফেসবুকে করা যায় বা আহ, আসলে আরো অন্যান্য অন্যান্য যে গুলাতে social media এইভাবে গুলো আছে, এইভাবে নেয় না। করলে করা যায়, করলে আপনি যদি বলেন যে করলে করা যায় কিনা, করা যায়, কিন্তু ওইগুলার ডিমান্ড আসলে এত না। ইনস্টাগ্রামে যেই রকম ডিমান্ড, আপনার ফেসবুকের জন্য ওই রকম ডিমান্ড না আর কি, ঠিক আছে? দেখা গেছে ইনস্টাগ্রামের জন্যই আর কি কাজটা পাওয়া যায়, কিন্তু আপনার ফেসবুকের জন্য আসলে এই কাজটা ওইরকম ভাবে পাওয়া যায় না। আছে, চাইলে আপনি করতে পারবেন। আপনাকে যদি কোনো বায়ার বলে যে আমাকে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দাও, অবশ্যই আপনি ফেসবুকের জন্য করতে পারবেন, ইউটিউবের জন্য করতে পারবেন, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে কি, ওইটা আসলে ওইভাবে চলে না। আপনার ইনস্টাগ্রামে যেভাবে চলে ওইটা ফেসবুকে বা ইউটিউবে বা অন্যান্য সাইটের জন্য এইভাবে চলে না আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি। হ্যাঁ বুঝতে আর ইনস্টাগ্রামে পোস্ট করে ওই লিংকটা আপনাকে দিব, ইনস্টাগ্রাম লিংকটা, তাই তো স্যার? না, লিঙ্ক দিবেন না। আপনারা হচ্ছে সকল কাজ করবেন, আমি হচ্ছে সকলের, আপনারা কালকে স্ক্রিন শেয়ার দিবেন, তারপর হচ্ছে আপনাদের কাজ যে ইনফ্লুয়েন্সার রিসার্চ যেটা আছে ওটা একটা শিটে করবেন, শিটে করে ওটা আমি বললে আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আপনারা কাজ করেন, কিভাবে কাজ নিব এটা আমি কালকে একজন একজনকে ধরলে বুঝতে পারবেন, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে। যেই সেই কি বলে ডকুমেন্টসের যে কাজগুলো ওগুলা গুগল ড্রাইভে করবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে ক্লাস তো শেষ। হ্যাঁ, ড্রাইভ বলছেন, একবার শীট বলছেন। আচ্ছা তাহলে আমরা লিখবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাসলিমা আক্তার জুই, আপনার কি সমস্যা? আপনি এখন তো আমাদের ক্লাস শেষ, আপনি এখন জয়েন হয়েছেন। হ্যালো, তাসলিমা আক্তার জুই কি আমার হ্যালো কথা স্যার, হ্যাঁ আমি বলেন। করবো তো, যদি কখনো আমার কোনো দরকার হয় আমি আপনাকে যদি নক দিই একটু হেল্প করেন, হ্যাঁ? ভিডিওতে তো সব করতে গিয়ে দেখানো